হ্যালো স্টুডেন্টস, শুরু করেছি আমরা আজকে 8 প্রশ্ন। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধ 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার 42 মিটার। এবার বলছে জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। এখন দেখা যাক। দৈর্ঘ্য 60 মিটার বলেছে এবং মাঠটার প্রস্থ 42 মিটার বলেছে, এবং এই যে কুয়োটা দিয়েছে, জলাশয় দিয়েছে, তার ব্যাসার্ধ 14 মিটার। প্রশ্ন বলছে জলাশয় বাদে মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে। তাহলে দেখো, ঘাস লাগাতে মানে হলো প্রতি বর্গমিটার, যেটা পুরো যে ক্ষেত্রফলটা তুমি দেখতে পাচ্ছ তার থেকে পুরো ক্ষেত্রফল আগে বার করো, তার থেকে পুরো ক্ষেত্রফল যেটা তুমি বার করবে, খেয়াল করো ভালো করে, তার থেকে এবং মাঝখানে যে কুয়োটা জলাশয়টা তুমি দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল বার করো। এরপর পুরোটা থেকে ওই জলাশয়ের ক্ষেত্রফলটা মাইনাস করে নাও, ব্যাস। তাহলে আমরা বাকি অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব, বাকি অংশ যেটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল। তাহলে আমাদের পুরো নিয়মটা কেমন দাঁড়াচ্ছে, এর যে পুরো ক্ষেত্রফলটা 60 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 42 মিটার, তারপর ক্ষেত্রফল বার করো এবং এই যে ক্ষেত্রফলটা বার করব সেটা আগে বার করে নিই। তাহলে পুরো মাঠটার ক্ষেত্রফল আগে, তারপর কুয়ো বিয়োগ করব, জলাশয় বিয়োগ করব। প্রথমে আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 42 মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু আয়তকার বাগান, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 60 গুণিত 42। 60 গুণিত 42 আমরা হালকা গুণ করে নিচ্ছি। 6 দুগুণে 12, 2 হাত রইল 24 আর 25, আর পিঠে গোল্লা চেপে গেল বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল বার করছো বর্গমিটার। ক্ষেত্রফল পেয়ে গেলে 2520 বর্গমিটার। এইবারে বৃত্তাকার জলাশয় আছে, বৃত্তাকার জলাশয় দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ 14 মিটার বলেছে, ব্যাসার্ধ 14 মিটার। এতএব আমাকে পুরো ক্ষেত্রফলটা বার করতে হবে এবারে। তাহলে ভেতরে জলাশয়ের ক্ষেত্রফল বার করি, যেহেতু ওটা বৃত্ত। তাহলে এবার বৃত্তাকার জলাশয়ের আর সমান 14 মিটার। অতএব জলাশয়ের ক্ষেত্রফল বার করে নিই, কারণ ক্ষেত্রফল না বার করলে কতটা জায়গা আছে জুড়ে বুঝতে পারবে না। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই 22 এর 7, আর হলো 14 ইন্টু 14। কারাগারি করছি এবারে একটু। 7 দুগুণে 14, 22 দুগুণে 44 ইন্টু 14। 44 ইন্টু 14 আমরা একটু হালকা গুণ করে নিই। 4 4 16, 6 হাত রইল 1, হলো 16, 1 16 17 ইন্টু 4 একে 4, 4 একে 4, 6 7 1 হাত রইল 1, 5 6, 616 বর্গমিটার। ক্ষেত্রফল বার করছো, খেয়াল রাখতে হবে বর্গমিটার একক হবে। এরপর পুরো ক্ষেত্রফলটা বার করে নিয়েছো, খেয়াল করে নাও, পুরো ক্ষেত্রফল 2520, আর ভেতরে ক্ষেত্রফল বার করেছ 616। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে ভেতরে ক্ষেত্রফলটা মাইনাস করে নাও, তুলে নিচ্ছি। তাহলে তুমি কোনটা পড়ে থাকবে, বাদবাকি ক্ষেত্রফলটা, যেটা তুমি ঘাস লাগাচ্ছ। এতএব আমরা বিয়োগ করছি, জলাশয় বাদে বাকি অংশের ক্ষেত্রফল
জলাশয় বাদে বাকি অংশের ক্ষেত্রফল, জলাশয়ের ক্ষেত্রফল 2520 মাইনাস বাকি অংশের ক্ষেত্রফল 616, বিয়োগ করে নিচ্ছি, দেখা যাক কত হচ্ছে। 2520 616, 6 2 2 গৌলা, গোল্লা দিয়ে দাও, 6 হাতের 1 1 1904 1904 বর্গ মিটার ভূমি। এবার জলাশয় বাদে বাকি অংশের ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে 1904 বর্গ মিটার। তার মানে কোন জায়গাটা? এই অংশটা, বাদ বাকিটা। এবারে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে এবার ঐকিক নিয়ম একটা করা যাক। 1 বর্গ মিটারে 75 টাকা খরচ, ভেবে দেখো তুমি, 1 বর্গ মিটারে 75 টাকা খরচ, প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে প্রতি মানে 1, প্রতি মানে 1 বর্গ মিটার। তাহলে তুমি হিসাবটা ঠিক করো, ঐকিক নিয়ম করবো। এত 1 বর্গ মিটার, প্রতি বর্গ মিটার 1 বর্গ মিটারে 75 টাকা, আর মোট কতটা জায়গায় ঘাস লাগাবে? 1904। জলাশয়টা তো ঘাস লাগাতে পারবে না, খেপা লোক বটে হয়তো লাগিয়ে দিতে না, হাত পারবে না, কী করা যায়? তো তোমরা করো 1 বর্গ মিটার, আমরা টোটাল বাকি অংশে ঘাস লাগাচ্ছি। 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ 75 টাকা। 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ 75 টাকা, এত 1904 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ 75 গুণিত 1904, হালকা গুণ করে নাও, 1904 বাই 75, 4 5 20 হাতে হলো 2 0 2 5 9 45 5 হাতে হলো 4 9 4 7 28 8 হাতের হলো 2 7 0 গৌলা 2 7 9 63 3 হাতের হলো 6 7 6 13। জলের মতো দেখতে পাচ্ছ, তাহলে 0 0 5 7 8 দিকে 9 10 11 12 2 হাতের হলো 1 নেগে 4 1, তাহলে 1428 গৌলা টাকা। 1,42,800 টাকা মাত্র ঘাস লাগাতে খরচ হবে পুরো জায়গাটায়। তাহলে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75, তার মানে বাকি জায়গা মানে 1904, মোট খরচ হচ্ছে 1,42,800 টাকা। ব্যাস, জলের মতো প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্নে। এরপরে হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা আজকে 9 প্রশ্ন। আমাদের চ্যাপ্টার চলছিল বৃত্তের ক্ষেত্রফল। কোষে দেখি 18, পেজ 259। 9 প্রশ্ন। 9 প্রশ্ন শুরু করো। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব এর বৃত্তাকার পার্কের একটা ক্লাব আছে, তার পার্ক আছে। বৃত্তাকার পার্কটা এর বাইরের দিকের পরিধি বরাবর, ওই বৃত্তাকার যে পার্কটা তার বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে প্রথম ছবিটা তুমি আগে করে নাও। একটা বৃত্তাকার মাঠ, আর মাঠের যে পরিধি, সেই পরিধি বরাবর বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা। তার মানে আমরা যদি চিত্রটা করি, তাহলে এইটা হলো মনে করো বৃত্তাকার মাঠ, এর পরিধি বরাবর বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা। তাহলে বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা, এই যে চওড়াটা, এইটা হচ্ছে 7 মিটার। প্রথম একটা মান দিয়ে দিয়েছে, এই চওড়া রাস্তাটা হচ্ছে 7 মিটার বাইরের। আর কি দিয়েছে দেখো, বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। তাহলে এই যে বৃত্তাকার পার্কটা ভেতরে আছে, রাস্তাটা বাইরে আছে, বৃত্তাকার পার্কটার পরিধি 352, তার মানে এইটা হচ্ছে 352 মিটার। আর কি দিয়েছে দেখো, 352 মিটার হলে রাস্তার ক্ষেত্রফলটা কত? প্রথম প্রশ্ন হচ্ছে এই যে রাস্তাটা, এর ক্ষেত্রফল কত। এরপরে আরেকটা প্রশ্ন দিয়েছে,
প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটা বাঁধাতে কত খরচ হবে, রাস্তাটা তুমি যদি ঢালাই করে দাও মনে করো, তাহলে কত খরচ হবে। খরচটা পরের কথা, দ্বিতীয় প্রশ্নটা পরে। আগে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করব, এটা কত। তো রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে হয় এই অঞ্চলটার ক্ষেত্রফল, তাহলে তোমাকে কিসের ফর্মুলায় যেতে হবে। যদি এই অংশটার ক্ষেত্রফল বার করতে হয় তো তুমি কি করে বার করতে পারবে। আমরা দুটো কাজ করতে পারি। এক, এই পুরোটার ক্ষেত্রফল বার করো, পুরো জায়গাটার ক্ষেত্রফল কত হচ্ছে বার করো, আর এই ভেতরের জায়গাটার বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল বার করো। এবারে বড় বৃত্ত, পুরো বৃত্তটার ক্ষেত্রফল থেকে এই ভেতরের বৃত্তের ক্ষেত্রফলটাকে তুমি যদি মাইনাস করে দাও, কেটে বাদ দিয়ে দাও, তাহলে কোনটা পড়ে থাকবে, এই বৃত্তের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে একটা হচ্ছে, যদি বাইরের অংশের ক্ষেত্রফল তোমাকে বার করতে বলে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, পুরো ক্ষেত্রফলটা বার করো আর এই ভেতরের ক্ষেত্রফলটা বার করো, বড় ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দাও, তাহলে কি থাকবে, রাস্তার ক্ষেত্রফল। আর না হলে তুমি বড় আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বলে একটা ফর্মুলা আছে, সেটা তুমি ডাইরেক্ট প্রয়োগ করতে পারো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি একটু বুঝিনি এখানে কথাটা। যদি তোমাকে এইরকম ভাবে বাড়তি অংশের ক্ষেত্রফল বার করতে বলে, এটাকে বলয় আকার বলা হচ্ছে, ভেতরটা ফাঁপা, তাহলে এই যে বলয় আকার ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে তুমি তার ফিক্সড একটা ফর্মুলা পাবে। সেটা হচ্ছে, এই দেখো, পুরো বলয় আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, বলয় আকৃতি ক্ষেত্রফল আমি আবার বলছি, এই বাইরের অংশের ক্ষেত্রফল। সেক্ষেত্রে তুমি কি করবে, বড় বৃত্তের ক্ষেত্রফল, তো মনে করো বড় বৃত্তটা এইখান থেকে এতটা, বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাকে তুমি বড় আর ধরতে পারো, এটাকে বড় আর ধরতে পারো। আর এই যে ছোট বৃত্তটা, এর ব্যাসার্ধটাকে তুমি মনে করো ছোট আর ধরলে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় আর ধরলে, ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে তুমি ছোট আর ধরলে, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, পাই বড় আর স্কোয়ার নিশ্চয়, আর ছোট বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, পাই ছোট আর স্কোয়ার। এবারে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে পুরোটার থেকে এটাকে মাইনাস করে দিলে কোনটা পড়ে থাকবে, এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে, তার মানে বলয় আকৃতির ক্ষেত্রফল। তাহলে এই অংশের ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে তুমি এইটা ডাইরেক্ট ফর্মুলা করবে, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এই ফর্মুলায় আমরা ডাইরেক্ট উত্তর বার করব বলয় আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের। এখন চলে আসছে আমরা এই সমস্যাতে। এখানে তোমাদের কি কি দিয়েছে, তুমি ছবিটিতে লক্ষ্য করো, এইটা দিয়েছে 7 মিটার, এইখান থেকে এতটা, আর দিয়েছে ভেতরের পরিধিটা। তো ভেতরের বৃত্তের পরিধি যদি তোমাকে দেয়, তার থেকে ব্যাসার্ধ তুমি বার করতে পারবে, তাহলে তুমি ব্যাসার্ধটা বার করে না আগে, এর এই আরটা কত, এইটা আমরা আগে বার করব। তাহলে ভেতরের পার্কের পরিধি শুরু করছি এখান থেকে 352, ভেতরের পার্কের পরিধি তোমাকে বলে দিয়েছে 352 মিটার। এত ভেতর পার্কের পরিধি ফর্মুলা কি, ফর্মুলা লিখো 2 পাই আর 352, এটাকে ভাগো 2 পাই 22/7 আর 352, এত বার সমান 7 উপরে উঠে যাবে, 2/22 নিচে নেমে যাবে, দেখে নাও। আর যদি বার করি 7 উপরে উঠে যাবে, 2/22 নিচে নেমে যাবে, একটু কাটাকাটি করে নিয়ে আসা, 2 দ্বারা 2, 1 কে 2, হাত রইল 1, 2 7 14 আছে 15, হাত রইল 1, 2 6 12, আরেকবার 2 দ্বারা 2, 8 16, 1 2 8 16, আর 2 11 22, আরেকবার 11 8 88, এত 7 8 56 মিটার। তাহলে তুমি ফাইনালি কি পেলে ভালো করে দেখো, তুমি
এই যে বৃত্তাকার ভেতরের পার্কটার পরিধি বলে দিয়েছিল, তুমি রাস্তার কথা এখন ভুলে যাও, তুমি আগে ভেতরেরটা দেখো। ভেতরের বৃত্তাকার পার্কের পরিধি দিয়েছিল 352, এর থেকে তুমি ব্যাসার্ধ বার করে নিলে 56। তাহলে কোনটা তুমি পেলে? এই ভেতরের আটটা, এইটা হচ্ছে 56 মিটার। কেন আমি এসব বার করছি? কারণ তোমাকে রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। রাস্তার ক্ষেত্রফল মানে ফর্মুলা হলো এটা, তার মানে বড় আর ছোট আর দুটোই দরকার, তাই আমাকে এটা করতে হয়েছে। এইবার দেখো, তাহলে তুমি ছোট আর পেয়ে গেছো 56, পাওনি শুধু বড় আরটা। বড় আর কি করে বার করবে? বড় আর দেখো এইখান থেকে এতটা পর্যন্ত, এর মধ্যে ছোট আরটা যেন 56, আর রাস্তাটা যদি 7 মিটার চওড়া হয়, তার মানে এইটা বড় আর, এইখান থেকে এটা কত পড়ে 56, আর এইখান থেকে এটা কত পড়ে 7, তাহলে 56 আর তার সঙ্গে আমি 7 যোগ করে দেবো, পেয়ে যাবো বড় আরটা। তাহলে এতএব বড় আর সমান কত হবে? 56 তো আছে, তার সঙ্গে রাস্তাটা যোগ হয়ে যাবে কত? 7, 63 মিটার। দেখলাম বড় আরও পেয়ে গেলাম আমরা 63 মিটার। এতটা পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল বড় আর এবং ছোট আর। এরপর আমরা রাস্তার ক্ষেত্রফলে আসব। তাহলে এরপর আমি চলে আসছি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কোনটা হবে আমি একটু আগে বুঝিয়ে নিয়েছি, এই ফর্মুলায় পুট আপ করো। অতএব রাস্তার ক্ষেত্রফল, ফর্মুলাটা রেডি করা আছে। যখনই তোমাকে বাইরের অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে বলবে, তখন তুমি সবসময় এই ফর্মুলাতেই যাবে। কেন যাবে সেটা তো হয়ে গেল বোঝানো একটু আগে। পাই ভেঙে নিচ্ছি 22/7 ইন্টু আর, তার মানে 56 তার স্কোয়ার মাইনাস আর, সরি এটা বড় আর 63 56। স্কোয়ার না তুলে ফর্মুলা ভেঙে দাও, তাতে সুবিধা হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 6 আর 3 9, 5 আর 6 11, 7 7 7 কেটে গেল। 119 ইন্টু 22 আমরা গুণ করে নিচ্ছি। 9 2 18, 18 হলো 1, 3 2, আর 9 10 11, 17 হলো 4 5 6, 2618 2618 বর্গ মিটার। তাহলে তুমি প্রথম উত্তর পেয়ে গেলে। রাস্তার ক্ষেত্রফল কত? এত রাস্তার ক্ষেত্রফল এইটা আমরা প্রথম উত্তর পেয়ে গিয়েছি। এবার দ্বিতীয়টা আসা যাক। দ্বিতীয়টা কি বলছে দেখো, দ্বিতীয়টা বলেছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে রাস্তাটা বাঁধাতে কত খরচ হবে। তাহলে আমি আরেকবার বলে নিই। প্রথমটা আশা করি ঠিক আছে তোমাদের বিষয়টা। তোমাকে পরিধি দিয়ে দিয়েছিল, তার থেকে তুমি ছোট আর বার করে নিয়েছো, আর রাস্তাটা কত চওড়া দিয়ে দিয়েছে সেটা ছোট আরের সঙ্গে যোগ করলে বড় আর পেয়ে যাবে। বড় আর ছোট আর যখনই তুমি পেয়ে যাবে, এই বাইরের অংশের ক্ষেত্রফল তোমার ইজিলি বেরিয়ে যাবে। ওইটাই ছিল রাস্তা। এইবারে 1 বর্গ মিটারে যদি 20 টাকা খরচ হয়, পুরো রাস্তাটা বানাতে কত খরচ হবে? তো পুরো রাস্তা কতটা? এত বর্গ মিটার। তাহলে একটা ঐকিক নিয়ম করে দাও, আর নাহলে ডাইরেক্ট গুণ করে দাও। আমি ঐকিক নিয়মেই যাব। 1 বর্গ মিটারে 20 টাকা খরচ, এত বর্গ মিটারের খরচ কত? দেখে নাও, শেষ কাজ আমরা ঐকিক নিয়মে আসছি। উপরের অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করবে। উপরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। এত আমরা শেষ কাজ করছি। এত প্রতি বর্গ মিটার, তার মানে 1 বর্গ মিটারে খরচ হয় 20 টাকা। আর কত বর্গ মিটার? 2618 বর্গ মিটারে খরচ হয় 20 ইন্টু 2618, গুণ করে নিচ্ছি। 8 2 16 6, 17 হলো 1, 8 2 16 6, 17 হলো 1, 3 6 2 12 2, 17 হলো 1, 5
টাকা। অতএব 2 নম্বর উত্তর হচ্ছে আমাদের রাস্তাটা বাঁধাতে 52,360 টাকা খরচ হবে। এটা আমাদের দ্বিতীয় উত্তর হয়ে গেল। দেখে নাও ঠিক করে। চলে আসছে আমরা এরপরে পরের প্রশ্নে। চলে আসছে আমরা 10-এর প্রশ্নে। 10-এর প্রশ্ন কি বলছে দেখো, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তাহলে আনোয়ারা বিবি একটা অর্ধবৃত্তাকার জমি আছে যার চারদিকে বেড়া দিয়েছেন। আমি যদি ছবিটা দেখি, এইটা মনে করো অর্ধবৃত্তাকার জমি, ইনি বেড়া দিয়েছেন 1 মিটারে 18 টাকা 50। তার মানে মনে করো এইখান থেকে এইটুকু 18 টাকা 50, এইখান থেকে এইটুকু 18 টাকা 50, এটা 1 মিটার। 1 মিটার 18 টাকা 50 খরচ। আর পুরোটা বেড়া দিতে মোট 2664 টাকা খরচ হয়েছে। তাহলে পুরোটা বেড়া দিতে মানে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত পুরোটা বেড়া দিতে তার 2664 টাকা খরচ হয়েছে। তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান, এই জমিটাতে তিনি চাষ করতে চান বেড়া দিয়ে। কেন বেড়া দিবেন? নিশ্চয়ই চাষ করবেন, কোন দরকার তাছাড়া খরচ করেন। মোট খরচ কত হবে? তাহলে যখনই তোমাকে চাষ করার কথা বলবে, তার মানে তো তোমাকে ভেতরে যেতে হচ্ছে। বেড়া মানে তো বাইরের অংশ, চাষ মানে ভেতর। তার মানে আসলে তোমাকে ক্ষেত্রফল বার করতে বলছে। যখনই তোমাকে চাষ করার কথা বলছেন, তার মানে তোমাকে ভেতরটা জায়গাটা চাই, কতটা জায়গায় চাষ করছো, তার মানে তোমাকে ক্ষেত্রফলে যেতে হবে। এইবারে ক্ষেত্রফল যদি তোমাকে যেতে হয়, তাহলে তোমাকে নিশ্চয়ই ব্যাসার্ধ জানতে হবে। কারণ পরিসীমা বা ক্ষেত্রফল যেটাই হোক না কেন, তোমাকে রেডিয়াস বা ব্যাসার্ধ মাস্ট বি তোমাকে জানতে হবে। তাহলে যে মানগুলো দিয়েছে তার থেকে আগে তুমি ব্যাসার্ধ বার করো, তবে বাদ বাকিটা। তাহলে দিয়েছে কি কি একটু দেখে নাও। আবার বলছি যে 1 মিটারে 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, টোটাল খরচ হচ্ছে 2664 টাকা। তাহলে 2664 টাকায় পুরোটা যদি খরচ হয়, তাহলে 2664 টাকায় কত মিটার বেড়া দেওয়া যাবে দেখে নাও। পুরো খরচটা যদি 2664 টাকা হয়, তার মানে পুরোটা বেড়া দিতে কতটা বেড়া লেগেছে তুমি এর থেকে পেয়ে যাবে। সাধারণ ঐকিক নিয়ম একটা, ঐকিক নিয়মটা কি করবে, প্রতি মিটার 18 টাকা 50, তার মানে 1 মিটার। 1 মিটারে যদি 18 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে 2664 টাকায় কত মিটার বেড়া দেওয়া যাবে বার করো। ওইটাই নিশ্চয়ই পুরোটা বেড়ার বটে। তাহলে আমরা ঘুরে নিচ্ছি এটাকে, 1 মিটারে 18 টাকা 50, তার বদলে আমি ঘুরে নিচ্ছি 18.50, 18.50 টাকা বেড়া দিতে খরচ প্রতি মিটার। দ্যাট মিনস 1 মিটারে 18.50 টাকা বেড়া দিতে খরচ 1 মিটারে। তাহলে 1 টাকা বেড়া দিতে খরচ 1/50 মিটার। আর টোটাল খরচ কত? 2664 টাকা বেড়া দিতে খরচ, উপর উঠে যাবে 2664/18.50। এটা যা বেরোবে সেটা টোটাল খরচটা হয়েছে যত মিটারে। দশমিক তুলে নিচ্ছে, এটা আমরা দশমিক তুললে নিচে উপর 1-এর পিঠে 2টা শূন্য হয়ে যাবে। দশমিক আমরা উঠিয়ে দিলাম, 2টা শূন্য হয়ে গেল, কাটাকাটি করে নিচ্ছি। 0 0 5 দ্বারা, 5 3 15, 16 17 18 3, 5 7 35, 5 2 10। এবারে 37 দ্বারা আমরা একটু দেখে নিচ্ছি, যদি ভাগ করা যায় 37 দ্বারা 37কে 2664 দ্বারা 2664 দ্বারা দেখে নিচ্ছি কত হচ্ছে। তাহলে আমরা ভাগ করে নিলাম, 72 পাচ্ছি। তাহলে 37 72-তে 2664, এত 72 দুগুণে 2 দুগুণে 4, 7 2 14,
এত মিটার। তাহলে তুমি কি পেলে একটু দেখে নাও, পুরোটা বেড়া দিতে মোট 2664 টাকা খরচ হয়েছে। তার মানে 2664 টাকায় কত মিটার বেড়া দেওয়া যায়? 144 মিটার। তার মানে পুরো বেড়াটা, এক কথায় তুমি কি পেলে, এটা পুরো বেড়াটার দৈর্ঘ্য পেয়ে গেলে 144 মিটার। আর পুরো বেড়ার দৈর্ঘ্য মানে কি বটে? এটার পরিধিটা, পরিসীমাটা, এই টোটাল পরিসীমাটা হচ্ছে 144 মিটার। এখন এটা কি বটে? অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বটে এটা। তাহলে একটু পরিষ্কার করে লিখে নি কথাটা, কি পেলে তুমি? এই অর্ধবৃত্তাকার জমির পরিসীমা। পরিষ্কার করে লিখছি, অতএব অর্ধ বৃত্তাকার জমির পরিসীমা, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা হলো 144 মিটার। এবারে তুমি এক কাজ করো, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা তো পেলেই হবে না, তোমাকে তো আসলে চাষ করার ব্যাপারে বলেছে, মানে ক্ষেত্রফলটা তোমার কাছে জানতে চাইছে। ক্ষেত্রফল বার করতে গেলে রেডিয়াস চাই তোমার, আর চাই, এবং আর তুমি এখনো পাও নাই। তাহলে তুমি এক কাজ করো, এই যে পরিসীমাটা পেয়েছো, এতে তুমি রেডিয়াস আর পরিসীমার ফর্মুলা লিখো, এখান থেকে তুমি আর পেয়ে যাবে, যে আর এর থ্রু দিয়ে তুমি ক্ষেত্রফল পাবে বা চাষ করতে পারবে। তাহলে আমরা অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বার করবো। ফর্মুলা কি হবে আমি একটু মনে করিয়ে দিই। যদি বৃত্তটা পুরো হতো তাহলে ফর্মুলা হতো পরিধি 2πr, কিন্তু যেহেতু বৃত্তটা অর্ধেক তাই অর্ধেক করে দিলাম, তার মানে হলো πr। তাহলে এইখান থেকে এটা হলো πr, আর তার সঙ্গে এটাও তো আছে, এটা তো বেড়া দিয়েছেন, তাহলে গরু ঢুকে যাবে। তাহলে এটা কত? 2r, r প্লাস r 2r। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? যদি অর্ধবৃত্তাকার জমি হয় তাহলে তার পরিসীমা হচ্ছে আর আর কমন নিয়ে নাও, পাই প্লাস 2। তার মানে অর্ধবৃত্তাকার পরিসীমা হচ্ছে আর ইন্টু পাই প্লাস 2। কি করে পেলাম? ঠিক আছে নিশ্চয়ই, বা তোমাদের মুখস্থ থাকবে। এত এবার 22/7 2 144। এত এবার আমরা এটাকে লসাও করে নিচ্ছি একটু এবং ট্রান্সফার করে নেব। 7 2 14 144। এত আর সমান 144, 7 উপরে উঠে যাবে, আর নিচে 20 30 36 36 চলে এলো। দেখে নাও 144 ইন্টু 7 বাই 36 চলে এলো, নিচেরটা উপরে চলে গেল, উপরটা নিচে চলে এলো। কাটাকাটি করছি আমরা, 2 7 14 2 2 4 2 18 36 4 18 72 4 7 28 মিটার। এতএব আমরা ব্যাসার্ধটা পেলাম 28 মিটার। তুমি কি পেয়ে গেলে? ব্যাসার্ধ পেয়ে গেছো, এটা এইটা হলো 28 মিটার। কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে। যদি তুমি অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছো, এইবারে তুমি তারপরে জায়গাটা আরেকবার এসো। যদি তিনি অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে চাষ করবে, তার মানে এই জমিটার ক্ষেত্রফল চাই। কারণ যখনই তোমাকে ভেতরের কোনো জিনিসের ব্যাপারে বলবে তখন তো তোমাকে ক্ষেত্রফলে যেতে হবে, আর বাইরের বেড়াটা নিয়ে যদি বলে তাহলে পরিসীমায় যাবার কথা। তাহলে যখন চাষ করবে তখন তুমি ক্ষেত্রফল বার করো। তাহলে এবার পরের স্টেপ যেটা আমরা করছি সেটা আমরা ক্ষেত্রফল বার করছি ওটার সঙ্গে। এত ক্ষেত্রফলে যদি আমরা যাই, উপর অংশটা মুছে নিচ্ছি। এত অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল আসছি, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কি পাবে? পাই আর স্কোয়ার অল টোটালে আর ডিভাইডেড বাই 2, তবে অর্ধেক হচ্ছে, কারণ ক্ষেত্রফলটা তুমি তো অর্ধেক করে দিতে পারো বাই 2 দিয়ে। এতএব পাই 22/7 আর স্কোয়ার, আর তো তুমি পেয়ে গেছো 28 বাই 2। দেখে না একটু, পাই 22/7
আর স্কোয়ার মানে 28 ইন্টু 28 হয়ে গেল, আর নিচে বাই 2 আছে, কাটাকাটি হয়ে যাক। 2 11 22 7 4 28, 4 11 44 ইন্টু 28, যোগ করে নিচ্ছি, সরি গুণ করে নিচ্ছি। 4 8 32 2 হাতে রইল 3, 4 8 32 2 হাতে রইল 3, 32 33 34 35 88, 8 5 13 3 হাতে রইল 1, 9 10 11 12, 1232, 1232। আর যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার, 1232 বর্গ মিটার হলো। এরপর কি করবে? আর কিছু না, শেষ কাজ কি আছে বলেছে, 1 বর্গ মিটারে 32 টাকা খরচ চাষ করতে, মোট খরচ কত? তাহলে একটা ঐকিক নিয়ম করে দাও, 1 বর্গ মিটারে যদি 32 টাকা খরচ হয়, টোটাল এত বর্গ মিটারের খরচ কত, বা ডাইরেক্ট গুণ করে দাও, মোট খরচ তাও হবে। আমি ঐকিক নিয়মে যাচ্ছি। এত প্রতি বর্গ মিটার 32 টাকা, 1 বর্গ মিটারে খরচ হয় 32 টাকা, তাহলে 1232 বর্গ মিটারে খরচ, গুণ করে নিচ্ছি। 1232কে 32 দ্বারা, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুয়ে 6, 3 একে 3, 6 6 12 2 হাতে রইল 1, 10 4 14 4 হাতে রইল 1, 7 8 9, 39424, 39424 টাকা। এত পুরো জমিটা চাষ করতে, তার মানে এতটা ক্ষেত্রফল চাষ করতে তার মোট এত টাকা খরচ হবে। ব্যাস, এটাও হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নের পরে। চলে আসছে আমরা 11 প্রশ্নে। 11 প্রশ্ন বলছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করে, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় লাগে। একটু আমরা গ্রাফিক্যালি বুঝিনি কথাটা। রজত একই বেগে দৌড়ে, স্পিডটা একই থাকছে, কি করে পারে কে জানে। বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, তার মানে এই হলো বৃত্তাকার মাঠ, এটা একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগলো, ওই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় লাগলো। যদি সে বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর দৌড়ায় তাহলে 30 সেকেন্ড কম সময় লাগে, স্বাভাবিক। এইখান থেকে এতটা পর্যন্ত ঘুরে আসতে ওর যে সময় লাগলো, এইখান থেকে এতটা পর্যন্ত যেতে, ব্যাস বরাবর যেতে, নিশ্চয়ই দূরত্ব কম কভার করছে, যার জন্য 30 সেকেন্ড কম সময় লাগছে। আর কথা বলে দিয়েছি তোমাকে, তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার প্রতি সেকেন্ড তার গতিবেগ। তাহলে মাঠটার ক্ষেত্রফল বার করো, মাঠটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা এক কাজ করছি, আমি এই গতিবেগের পার্থক্যটা যে বুঝবো, এই জায়গাটা একটু তুমি ঠিক করে নাও আগে, যে এই বিষয়টা তোমাদের আগেও হয়েছে, বৃত্তের পরিধির যে চ্যাপ্টারগুলো তুমি পার করে এসছো, তাতেও এই সেম থিংস আছে, দেখে নেবে তোমরা। আমি একটু এখানে বলে নিই, যদি আমাদের বলে যে একবার দৌড়াতে যত সময় লাগলো পরিধি বরাবর, ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগলো, তাহলে তুমি একটা জিনিস জানবে যে ওই 30 সেকেন্ডে সে যতটা দূরত্ব যেতে পারে, মনে করো 30 সেকেন্ডে, যেহেতু গতিবেগ সেম বলেছে, যদি 30 সেকেন্ডে সে 200 মিটার যায়, 30 সেকেন্ডে সে 200 মিটার যায়, তাহলে এই পরিধির সঙ্গে ব্যাসের পার্থক্যটাও হবে 200 মিটার। কারণ গতিবেগ যদি স্থির থাকে, তাহলে এই যে দূরত্বের সঙ্গে যে সময়ের সম্পর্কটা, এটা সবসময় সমানুপাতিক কাজ করে। আমি আরেকবার বলে নিচ্ছি কি বললাম কথাটা। প্রশ্ন তোমাকে বলেছে যে, ভালো করে বুঝবে কথাটা কি বলছি, বৃত্তাকার মাঠটা 1 রাউন্ড ঘুরতে যে সময় লাগে, তার মানে
এই পরিধিটা যে সময় লাগে ব্যাস বরাবর যেতে 30 সেকেন্ড কম সময় লাগে বলেছে। তাহলে তুমি যদি বার করতে পারো যে 30 সেকেন্ডে সে কত দূর যায়, মনে করো সে 30 সেকেন্ডে 200 মিটার যায়, তাহলে তুমি জানবে যে এই পরিধি থেকে ব্যাসটা 200 মিটারই কম। মানে পরিধি আর ব্যাসের পার্থক্যটা হচ্ছে 200 মিটার। সময়ে যে ডিফারেন্স, দূরত্বেও সেই ডিফারেন্স হয়, শুধু সময়টাকে দূরত্বে কনভার্ট করে নিতে হবে তোমাকে। সময় সে দিয়েছিল 30 সেকেন্ড, 30 সেকেন্ড মানে কত মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেটা তুমি বার করে নাও। যদি সময়ে পরিধির সঙ্গে ব্যাসের পার্থক্য এইটা হয়, তাহলে দূরত্বতেও পরিধির সঙ্গে ব্যাসের দূরত্ব ওইটাই হবে, যেটা 30 সেকেন্ডে সে কভার করবে। ঠিক আছে? আর যদি বুঝতে অসুবিধা হলো, তাহলে তোমরা একটা অনেক রকমভাবে অনেক সময় বোঝানো হয়, তো তাহলে তোমরা পরিধির চ্যাপ্টারে দেখবে, বৃত্তের পরিধিতেও এরকম এক দুটো অঙ্ক আছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। তাতে আমি আরও ডিটেলসে বুঝিয়েছি অনেক কিছু। মেবি যদি তোমাদের অসুবিধা কিছু লাগে, আর যদি ওটা পার করে এসছো তাহলে তো বুঝতেই পারবে নিশ্চয় আমি কী বলছি। তো শুরু করছি। এখানে আমরা আগে দেখে নেব যে তার গতিবেগ যদি 9 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 30 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে। তাহলে 9 মিটার প্রতি সেকেন্ড, অতএব প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে যায় 9 মিটার। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? অতএব 30 সেকেন্ডে সে যায় 270 মিটার। 30 সেকেন্ডে সে 270 মিটার যাচ্ছে। আরেকবার বলিনি কথাটা, কি বললাম তাহলে? এখন তো পেয়ে গেছি আমি, আরেকবার বুঝিনি কথাটা। 30 সেকেন্ডে 270 মিটার যায়। যা বললাম যদি বুঝতে না পেরেছো ভুলে যাও, আরেকবার ফাইনাল কথা বলি। প্রশ্ন বলেছে যে পরিধি বরাবর যেতে যত সময় লাগছে, ব্যাস তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগছে। তার মানে এর চেয়ে এটা 30 সেকেন্ড কম। তুমি বার করে নিয়েছো 30 সেকেন্ড মানে 270 মিটার। তার মানে হলো এই পরিধি দূরত্বের সঙ্গে ব্যাসের দূরত্বের পার্থক্যটা হচ্ছে 270 মিটার। বাস, তার মানে কি বলতে চাইছি, অতএব আসলে পরিধি মাইনাস ব্যাস বলতে চাইছে 270 মিটার। এবার বৃত্তের পরিধি, মাঠটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর মিটার। তার বৃত্তের পরিধির ফর্মুলা কি হবে? 2πr মাইনাস ব্যাসের ফর্মুলা কি? 2r। 2r কমন নিয়ে নাও, পাই মাইনাস 1 রইল, দুটো থেকে 2r চলে গেল না, পাই রইল, কিছু না মানে 1। পাই 22 সাথে মাইনাস 1, লসাগু 7, 7 একে 7, 22 মাইনাস 7, দেখে না 270 হলো। এরপর আমরা এই প্রশ্নটা করছি, অতএব 2r সমান 270, 7 উপর উঠে যাবে ইন্টু 7, আর 2টা নিচে নামিয়ে দিচ্ছে একবারই, আর 22 থেকে 7 গেল 15। দেখো আমি কী করলাম আরেকবার বলে নিই, অতএব r সমান 270 আছে, 7 উপর উঠে যাবে, তাহলে 270 ইন্টু 7, আর 2 আর এখানে বিয়োগ করলে 15, 2 আর 15 ট্রান্সফার করলে নিচে, 2 15 নিচে কাটাকাটি করে নিচ্ছে একটু। 3 দ্বারা 3 9 27 0, 3 5 15, 5 18 90, 2 9 18, 7 9 63 মিটার। এত ব্যাসার্ধ তুমি পেয়ে গেলে 63 মিটার। এইবার প্রশ্নটা কি দিয়েছে, মাঠটার তুমি যদি ব্যাসার্ধ পেয়ে গেল তার কোনো অসুবিধা নেই। এবারে বলেছে মাঠটার ক্ষেত্রফল কত। মাঠটার ক্ষেত্রফল ওইখানে আমরা ফর্মুলা বসিয়ে নিচ্ছি, এখনই বেরিয়ে যাবে। অতএব এটা আশা করি ঠিক আছে। বাকিটা মাঠটির ক্ষেত্রফল পাই r স্কোয়ার
বাই 63 দুটো হয়ে গেল পাই আর স্কোয়ার। 7 9 63, 9 2 18, 18 1, 9 2 18 19 ইন্টু 63। আমরা হালকা গুণ করে নিচ্ছি এখানে 198 কে 63 দিয়ে, 3 8 24 4, হাতের হলো 2, 3 27 28 29 9, হাতের হলো 2, 4 5, 6 8 48 8, হাতের হলো 4, 6 54 55 56 57 58 58, হাতের হলো 5, 6 5 11, 16 17 7 হলো 1, 6 8 14 4 হলো 1। আশা করি 1 2 7 1 2 4 7 4 1 2 4 1 2 4 7 4 বর্গ মিটার। এত স্কুলের মাঠটির ক্ষেত্রফল আমাদের দাঁড়ালো 12,774 বর্গ মিটার। ঠিক আছে, দেখে নাও ঠিক করে।